আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, তুই? রনি, কিরে কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তুই এনে এই অফিসে কোনো কাম আছিল? এই অফিসই তো আমার, আমি তো এই অফিসের মালিক। কি কইতাছস? তোরে তো এর আগে এখানে কোনোদিন দেখি নাই। আসলে আমি অফিসে খুব কম আসি, কারণ দেশের বাইরেও আমার একটা ব্রাঞ্চ আছে, ওইখানেই যাওয়া হয়। যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তখন আমি এই অফিসে আসি। কিন্তু তুই এখানে কি করিস? আমি এই কোম্পানিতে চাকরি নিছি, দারোয়ানের চাকরি। তোরে দেখে না আমার খুব ভালো লাগতেছে। আমার বন্ধুটা যা কইছিল তার চেয়ে আরো ভালো হয়েছে। আমারও না খুবই ভালো লাগতেছে। আজকে কত বছর পর আমার এই ছোটবেলার বন্ধুটার সাথে দেখা হইলো। হ্যাঁ, আমার খুবই ভালো লাগতেছে। চল আজকে আমরা একসাথে বসে আড্ডা দিব, আমার কেবিনে চল, একসাথে বসে আড্ডা দিব আর চা খাবো। দূর পাগল, তুই হইতেছ সেই কোম্পানির বস আর আমি হইতেছি এই সামান্য দারোয়ান। আমি যদি তোর লগে এক লগে অফিসে বসে চা খাই, তোর কোম্পানিতে যে এমপ্লয়াররা আছে তারা কি কইব? তোর কি মান সম্মান থাকবো? শোন, আমি যে তোর বন্ধু এটা কারো পরিচয় দিস না। তুই যদি কারো পরিচয় দেস যে এই কোম্পানির দারোয়ান তোর বন্ধু, তাহলে কিন্তু তোর মান সম্মান থাকবে না। তুই কিন্তু কারো পরিচয় দিস না। কেন এমন কথা তুই কেন বলতেছিস? তুই আমার ছোট্টবেলার বন্ধু। বন্ধুর পরিচয় শুধুমাত্র বন্ধুই হয়, বন্ধুর পরিচয় কোনোদিন কর্ম দেওয়া হয় না। হোস তুই সিকিউরিটি গার্ড, রিক্সাওয়ালা, যেই হোস না কেন, তুই আমার বন্ধু ছিলি, বন্ধু আসস, আজীবন বন্ধু থাকবি। আর কেন আমি তোকে মানুষের কাছে পরিচয় দিব না? আমি মানুষের কাছে গলা উঁচু করে পরিচয় দেব যে একজন সিকিউরিটি গার্ড আমার বন্ধু হয়। হেই, কি কইতাছস? না 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 না, আমরা বন্ধু কোম্পানির বাইরে, আর কোম্পানির ভিতরে তুই বস আর আমি সিকিউরিটি গার্ড। আমার কিচ্ছু যায় আসে না। আমার বন্ধুকে যদি বন্ধু বলে পরিচয় দিতে না পারি তাহলে আমি কেমন বন্ধু হইলাম? আর একটা কথা শোন, তুই এই ধরনের কথা আর কোনোদিন বলবি না। তুই আমার বন্ধু ছিলি, বন্ধু আছিস, আজীবন বন্ধু থাকবি। তুই তোর কাজ কর, আমার একটু কাজ আছে। কাজ শেষে আজকে কিন্তু আমরা দুজন মিলে জমিয়ে আড্ডা দিব, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাম সার, পরেরটা পরে দেয়া যাবো না। আচ্ছা ঠিক আছে। কিরে, এই চাবি চাবি মনে হয় সোহাগের। এই সোহাগটা না আগের মতোই রয়ে গেল। আমি শিওর চাবিটা সোহাগের। যাই, চাবিটা সোহাগটা দিয়ে আসি। স্যার, এই প্রজেক্টের কাজটা আমাদের কোম্পানি পাইছে। এই সোহাগ, চাবি ফালাই থুয়েছস। তোর মন কোন দিকে থাকে? ধর বেটা চাবি। তোর কত বড় সাহস! তুই সাধারণ দারোয়ান হয়ে তুই আমার স্যারকে নাম ধরে ডাকিস? খায়রুল সাহেব, আপনার কত বড় সাহস! আপনি আমার সামনে ওর গায়ে কেন হাত তুললেন? স্যার, কি বলতেছেন আপনি? ও একটা সাধারণ দারোয়ান হয়ে আমার সামনে আপনাকে নাম ধরে ডাকতেছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। সবাই যেখানে দেখে আপনাকে ভয় পায়, আর সাধারণ 2 টাকার দারোয়ান আপনাকে নাম ধরে ডাকলো। আমি তো শুধু ওর একটা থাপ্পড় দিছি, আপনার উচিত ছিল ওর আরেকটা থাপ্পড় দেওয়ার। এইসব দারোয়ানরা আপনি যতই লাই দেন ততই আপনার মাথায় চড়ে বসবো। দেখলেন না আপনারা নাম ধরে ডাকলো? এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করতেছেন। আগে আপনি ভালো করে জেনে নিন আপনি কার সাথে কি আচরণ করতেছেন। কি বলতেছেন স্যার? ওকে তো আমি দেখেই বুঝতাছি ও সাধারণ একটা সিকিউরিটি গার্ড। স্যার, আপনি হয়তো চিনেন না, এইসব সিকিউরিটি গার্ডরে আমার ভালো করে চিনা আছে। আজকে আপনি ওর সাথে একটু ভালোভাবে কথা বলবেন, কালকে আইসা নানান ধরনের সমস্যা দেখে আপনার কাছে টাকা চাইবো, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করব। স্যার, আমি আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি, এসব সিকিউরিটি গার্ডরে আপনি কখনোই বিশ্বাস করবেন না। আমি খুব ভালো করেই জানি আমি কার জন্য কি কথা বলতেছি, কিন্তু আপনি বুঝতেছেন না আপনি কার সম্পর্কে কি কথা বলতেছেন। স্যার, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনি শুধু শুধু এই দারোয়ানের সাপোর্ট বারবার কেন নিতেছেন? স্যার, আমি মানছি আপনি অনেক ভালো মানুষ, তাই বলে একটা দারোয়ানকে তো আপনি সাপোর্ট করতে পারেন না। স্যার, আমি বুঝতেছি না ওর জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছেন। ও আপনার সাথে যে ব্যবহার করছে আমার তো মনে হইতেছে ওরা আরেকটা থাপ্পড় মারি। আপনি যে ওকে বারবার দারণ দারণ বলে অপমান করতেছেন, আপনি কি জানেন দারণের বাইরে ওর আরেকটা পরিচয় আছে? আর সেই পরিচয়টা হচ্ছে ও আমার ছোটবেলার বন্ধু। হোয়াট? স্যার, আপনি এটা কি বলতেছেন? এই দারোয়ান, সরি, উনি আপনার ছোটবেলার বন্ধু? বাট আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, আপনি এত বড় একটা কোম্পানির মালিক আর আপনার বন্ধু সামান্য একটা সিকিউরিটি গার্ড। সো হোয়াট? কি হয়েছে তাতে? আমাকে একটু বোঝাবেন প্লিজ।
আমার অবস্থান আর ওর অবস্থান দেখে কি আমি আমার বন্ধুত্বের বিচার করব? এটা আপনাদের বিবেকে লাগতে পারে, কিন্তু আমার না। আমি বললাম না, ও আমার ছোটবেলার বন্ধু। ও আমার বন্ধু ছিল, বন্ধু আছে, আজীবন থাকবে। কিন্তু আপনার কত বড় সাহস! আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি, তারপরও কিনা আপনি ওকে অপমান করতেছেন, তাও আবার আমার সামনে। আর একটা কথা, ও যখন সরাসরি এসে আমাকে নাম ধরে ডাকছে, দ্যাট মিন্স তার মানে আমি ওকে আমার নাম ধরে ডাকার অধিকার দিছি। আপনার এটা বোঝা উচিত ছিল। ও কিন্তু কোনোদিন আপনার সাথে বেয়াদবি করেনি, আর আপনার নাম ধরেও ডাকেনি। ও কেন আমার নাম ধরে ডাকলো? আরেকটা কথা, আপনি আমার সামনে কিনা আমার বন্ধুর গালে থাপড় দিছেন। আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। স্যার স্যার আমি তো বুঝতে পারি নাই উনি যে আপনার বন্ধু। প্লিজ স্যার আমাকে মাফ করে দিন। আপনি বুঝতে পারছেন কিনা সেটা আমি জানি না, তবে আপনার মেন্টালিটি যে কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনারা মানুষের কর্ম থেকে বিচার করেন। ও একটা দারোয়ান, তার মানে ওর সাথে খারাপ ব্যবহার করতে হবে, তাই না? কারণ সে নিম্ন পদস্থ কর্মচারী, একজন রিক্সাওয়ালা, তার সাথেও আপনার খারাপ ব্যবহার করতে হবে, কারণ সে গরিব। আর একটা কথা, এমন মেন্টালিটির লোক আমি আমার কোম্পানিতে রাখতে চাই না। স্যার আপনি এটা কি বলতেছেন? আপনি যদি আমার চাকরি থেকে বের করে দেন তাহলে তো আমার পুরা পরিবার নিয়ে রাস্তায় যেতে হবে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে রাস্তায় যাবেন না ভিক্ষা করবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার বন্ধুর অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। আপনি এখন আসতে পারেন। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর স্যার আমি তো আপনাকে সরি বললাম। আপনি এই মুহূর্তে বের হবেন, নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? বন্ধু, তুই এটা কি করলি? আমার লাগে এত ভালো একটা কর্মচারী ছেড়ে দিলি। আরে কিচ্ছু হয় নাই, টাকা হলে ওরকম কর্মচারী হাজারটা পাওয়া যাবে, কিন্তু আমার বন্ধুর সম্মান চলে গেলে সেটা আর ফেরত পাওয়া যাবে না। আর ওর তো কপাল ভালো, আমি এখনো ওর গায়ে হাত তুলি নাই। আরে তুই তো এখনো কিছু বদলাস নাই, তুই তো এই আগের মতোই রয়ে গেলি। আচ্ছা, আমরা কতদিন থেকে সিনেমা দেই না, চল আজকে সিনেমা দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা সিকিউরিটি ড্রেসটা খোল, আমি এখনই আসতেছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।